আমি এখন আছি দ্বীপের রানী ভোলার সবচাইতে সুন্দর দৃষ্টিনন্দন এবং আধুনিক কারুকার্যের একটি মসজিদের সামনে। এই মসজিদটির নাম হলো নিজাম হাসিনা জামে মসজিদ। চলুন আপনাদের সাথে নিয়ে এই মসজিদটির সৌন্দর্য উপভোগ করি। আমি ভোলা জেলার বিশিষ্ট মোস্তফা কামাল বাস স্ট্যান্ড থেকে অটোরিকশা যোগে রওনা করলাম নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদের উদ্দেশ্যে। আর সেখানে যেতে জনপ্রতি অটো ভাড়া লাগে মাত্র 10 টাকা। আপনি যদি ভোলা সদর থেকে আসতে চান সেই ক্ষেত্রেও আপনার 10 টাকা খরচ হবে অটোরিকশা ভাড়া। ভোলা চরপেশন হাইওয়ের সুন্দর রাস্তা দেখতে দেখতে চলে আসলাম নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদের সামনে। ভোলার শহরের প্রাণকেন্দ্র উকিলপাড়ায় নির্মাণ করা হয় এই মসজিদটি। এই আধুনিক এবং দৃষ্টিনন্দন কারুকার্যের মসজিদটিকে নির্মাণ করতে প্রায় খরচ হয় 30 কোটি টাকার মতো। এই মসজিদটির নির্মাতা নিজাম হাসিনা ফাউন্ডেশনের মালিক নিজামউদ্দিন তার নিজের নাম এবং তার স্ত্রীর নামে এই মসজিদটির নাম রাখেন। মসজিদের প্রথম গেট দিয়ে প্রবেশ করলেই দেখা মিলবে জানা অজানা বিভিন্ন বাহারি রঙের দেশি বিদেশি হরেক রকমের বিভিন্ন ফুল গাছ। আর এই ফুল গাছগুলোকে সবসময় দেখাশোনা করার জন্য নিযুক্ত রয়েছেন একজন মালি। ফুলবাগানের পাশেই রয়েছে মোটরসাইকেল সহ ছোটখাটো যানবাহন পার্কিং করার জন্য একটি পার্কিং এর স্থান। মসজিদে রয়েছে 4টি গম্বুজ এবং 2টি মিনার। গম্বুজের উচ্চতা প্রায় 60 ফুট এবং মিনারের উচ্চতা প্রায় 120 ফুট। মসজিদের দ্বিতীয় গেট দিয়ে প্রবেশের সময় আপনি দেখতে পাবেন বিশাল এক ঝাড়বাতি। এ যেন গেটের সৌন্দর্যকে আরো শতগুণ বাড়িয়ে দিয়েছে। এছাড়াও আরো রয়েছে আল্লাহ লেখা শেপে পানির ফোয়ারা। নারী এবং পুরুষদের জন্য রয়েছে পৃথক পৃথক উজুখানা সহ টয়লেট। চলুন এবার মসজিদের ভিতরের অংশে প্রবেশ করা যাক। 2010 সালে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়ে 2016 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। মসজিদটিকে নির্মাণ করতে প্রায় 52,000 শ্রমিকের 6 থেকে 7 বছরের সময় লাগে। মসজিদের ভিতরে প্রবেশের সাথে সাথেই এক অন্যরকম শান্তির অনুভূতি অনুভব হলো। মসজিদটিতে বড় ছোট মিলিয়ে বেশ কয়েকটি আধুনিক ডিজাইনের ঝাড়বাতি রয়েছে। ফ্লোরে রয়েছে তুরস্ক, সৌদি আরব, কাতার, কুয়েতের মতো উন্নত দেশের মসজিদের ফ্লোরে যেমন উন্নত মানের কার্পেট বিছানো হয় তেমন লাল রঙের কার্পেট। মসজিদের দেয়ালে পাথর দিয়ে খচিত রয়েছে আল্লাহর বিভিন্ন নাম সহ কোরআনের বিভিন্ন আয়াত। মসজিদের ছাদে বিভিন্ন রকম ফুলের নকশা করার কারণে ছাদটি দেখতে ভীষণ আকর্ষণীয় লাগে। ইমাম সাহেব বসার জন্য যে মিম্বরটি রাখা হয়েছে সেই মিম্বরের ডিজাইনটাও একটু ব্যতিক্রমীভাবে করা হয়েছে। এছাড়াও মসজিদের ভিতরে রয়েছে ছোট একটি লাইব্রেরি যেখানে কুরআন শরীফ সহ বিভিন্ন ইসলামিক বই রয়েছে। আরেকটি কথা না বললেই নয়, এই মসজিদে প্রায় 2000 থেকে 2200 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে। এছাড়াও মসজিদের একটি অংশে রয়েছে নারীদের জন্য পৃথকভাবে নামাজ পড়ার ব্যবস্থা। এই মসজিদটি শুধু ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ নয়, এখানে রয়েছে হিফজখানা সহ এতিমদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা। মসজিদের প্রথম তলায় দাঁড়িয়ে দ্বিতীয় তলার সৌন্দর্য দেখা যায়। চলুন এবার দ্বিতীয় তলা থেকে ঘুরে আসা যাক। 2 তলা বিশিষ্ট এই মসজিদের প্রথম তলা এবং দ্বিতীয় তলার মধ্যে সৌন্দর্যের দিক দিয়ে কোনো রকম পার্থক্য নেই, তা একবার দেখলেই বলা যায়। দ্বিতীয় তলা থেকে মসজিদের বাইরের ভিউটা খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। আজকের ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভোলা জেলার এই ঐতিহাসিক মসজিদটি আপনি শেয়ার করে আপনার বন্ধুকে জানিয়ে দিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।